এই মাছের ঝোলটাকে আমি সার্ভিং প্লেটে ঢেলে নিই। এই আজকের আমি একদম, এই যে গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে মনে হয় যেন একটু হালকা হালকা রান্না করে হালকা হালকা খাই, হালকা পাতলা ঝোল। আর হালকা পাতলা ঝোল আমি করব আজকে। এই যে রুই মাছের নিয়েছি, আর তার সাথে নিয়েছি পটল, এইভাবে কেটে নিয়েছি, আলুটাও নিয়েছি এইভাবে কেটে, আর টমেটো, জিরা। আমি এই চামচটার 1 চামচ আর হাফ চামচ মানে 1.5 চামচ জিরে নিয়েছি, আর আদা নিয়েছি এতটা মতন আদা। সেই আদা আর জিরেটা আমি শিলনোড়ায় বেটে নেব, কিন্তু মিহি করে বেটে নিতে হবে। চলুন তাহলে আমি বেটে নিয়ে রান্নাটা আমি শুরু করব। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, মাছটা এবার ভেজে নেব। এই বাটবো আমি জিরে আদা বাটাটা, বেটে নিই, বেটে তারপরে রান্নাটা শুরু করছি। ভেজে নিই পুরো মাছটা। 5 পিস মাছে কিন্তু আমি যা মশলা দেখালাম ঠিক কতটুকুই মশলা দিতে হবে, এর থেকে বেশি মশলা দিলে ভালো লাগবে না, তো ওইটাই মাপ। মাছটা ভাজা হোক। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বাবিনের রান্নাঘরে আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একদম হালকা পাতলা মাছের ঝোল করে দেখাবো। চলুন তাহলে শুরু করি। এই মাছের ঝোলটা কিন্তু খুব ভালো হবে এবং হালকা হবে, আর তার সাথে মশলাও কিন্তু খুব কম মশলা দিয়ে আমি মাছের ঝোলটা করব। শরীর থাকবে ঠান্ডা, ভালো গরমে এরকম মাছের ঝোল অবশ্যই আপনারা করে খান। এলে আমি একটু আলু আর পটলটা ভেজে নেব। আলুটা আগে ভেজে নেব, তারপরে পটলটা ভেজে নেব। আলু আর পটল হালকা ফ্রাই করে নিই। পটল আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার পটলটাও এইভাবে ভেজে নিলাম। আলুটাকে একটুখানি হালকা লাল করে ভেজেছি, আর পটলও ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব পটলটা। একদম কম তেল মশলায় কিন্তু মাছের ঝোলটা হবে। তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিলাম, হাফ চামচ জিরে আর একটা তেজপাতা দিলাম। দিয়ে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো একবারে, দিলাম। চামচ তেল দিয়েছি। এবারে মশলাটা যে আমি তৈরি করেছি এটাকে একটু জল দিয়ে গুলে নিলাম, হলুদটা। আর এবারে মশলাটা আমি দিয়ে দেবো পুরোটাই। লঙ্কা আমি দেবো না, কোনো লঙ্কা, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা হবে। আপনারা ঝালটা যে যেমন খান সেই অনুপাতে কিন্তু আপনারা ঝালটা দিয়ে দেবেন। লঙ্কা, কাঁচা লঙ্কা আমি যেরকম 2টো দিয়েছি। আর একটু ঝাল খেলে অবশ্যই ঝালের জন্য আপনারা লঙ্কা বাটা দিতেই পারেন, কাঁচা লঙ্কা বাটা। একটা আওয়াজ আসতে পারে, বাইরে কাজ করছে বাড়িতে। এবারে আমি টমেটো দেব, একটা টমেটো এর মধ্যে দিয়ে দেব। কষাতে হবে ভালো করে। এরপরে আমি নুন দেব। নুনটা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। ব্ল্যাক সল্ট দিলাম, মানে সন্দক লবণ দিয়ে এবারে বাটি ধোয়া জলটা আমি
এই যে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, একদম মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে আমি সবজিগুলি দেব। মশলার কাঁচা গন্ধ মানে একদম 5-7 মিনিট ধরে কষাতে হবে ভালো করে। মশলা কষানো হয়ে গেছে, এরপরে আমি এই সবজিগুলি অ্যাড করে দেবো সব। এইভাবে যদি রান্না করা যায় সত্যি খেতেও ভালো লাগবে আর শরীরও ভালো থাকবে। এরকম হালকা পাতলা ঝোল খাওয়া তো এখন ভালো এই গরমে। গরমে তেল মশলা খেতে ভালো লাগে, কিন্তু পরে হয় অসুবিধেটা, শরীর খারাপ হয়ে যায়। বেশি তেল মশলা ঝোল খাওয়া ঠিক নয়। গরমে একটু এরকম হালকা হালকা ঝোল খাওয়াই ভালো। এরপরে আমি টমেটো আর একটু দেব, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা চিড়ে। ভালো করে একটু তরকারির সাথে মানে সবজির সাথে ভালো করে কষিয়ে নেব। আর একটু 2-3 মিনিট কষিয়ে নেব। আশা করি ভালোই লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এরকম রান্না। কষিয়ে নিয়েছি ভালো করে সবজির সাথে। এবারে আমি জলটা অ্যাড করব। জলটা আপনাদের কতটা ঝোল রাখবেন সেই অনুপাতে জলটা দেবেন। ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি মাছটা অ্যাড করব। আমি ঢাকা দিয়ে দেবো। এবারে ঝোলটা হতে দেবো এবং সবজিটা সিদ্ধ হবে তার সাথে সাথে। এই ঝোল ফুটে গেছে, এরপর আমি মাছটা অ্যাড করলাম এইমাত্র। আর একটু ফুটলে মাছের মধ্যে ঝোলের সব ফ্লেভার স্বাদ ঢুকে যাক ঝোলে, তারপরে নামাবো। আর এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা। হয়ে গেছে। এই মাছের ঝোলটাকে আমি সার্ভিং প্লেটে ঢেলে নিই। চলুন তাহলে ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে চলে আসছি। গ্যাসটা অফ করে দিলাম। আর একটু ধনেপাতা আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। দেখুন মাছের ঝোল, হালকা পাতলা মাছের ঝোল লাঞ্চে কিন্তু ভালোই জমে যাবে ভাত দিয়ে। এরকম অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এরকম পাতলা ঝোলই খাবেন। শরীর সুস্থ রাখতে গেলে এরকম পাতলা ঝোল খাওয়াই দরকার এই গরমে।
তো চলুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর তার সাথে সাথে লাইক একটা, আর সাবস্ক্রাইব করে বাবিনের রান্নাঘর চ্যানেলটির পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, সময় মতন সব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পরের কোনো রান্না নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই, টাটা, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।